হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা উর্দু গল্প বাদল তার ট্রান্সলেশন ক্লাউডস পড়ব। লেখক ইন্তিজার হোসেন, তিনি একজন পাকিস্তানি রাইটার। তার জন্ম 21শে ডিসেম্বর 1925, মারা গেছেন 2 ফেব্রুয়ারি 2016। তিনি উর্দু ভাষায় উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন এবং নন ফিকশন মানে কাল্পনিক গল্প নয়, সত্যি ঘটনা নিয়েও অনেক গল্প লিখেছেন। তার বিখ্যাত বইগুলো হচ্ছে, অনেক বই লিখেছেন, তার মধ্যে বিখ্যাত কয়েকটি বইয়ের নাম বলছি। বস্তি 1980 সালে প্রকাশ পেয়েছিল। তারপরে দিল্লি থা জিসকি নাম, এরকম একটা বই তিনি লিখেছিলেন। তারপর আগে সমুন্দর হ্যায় বলে একটা বই লিখেছিলেন এবং অনেক পুরস্কার পেয়েছেন তিনি। পাকিস্তানে, ভারতবর্ষের এবং মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের অনেক পুরস্কার তিনি পেয়েছেন। এবং তার আরও বিখ্যাত বই সব আছে। দ্য সেভেন ডোরস অ্যান্ড দ্য লিভস আর দ্য সেভেন্থ ডোর অ্যান্ড দ্য লিভস, তারপরে শেরি আফসোস, এরকম অনেক গল্প আছে। আর এই যে গল্পটা এখন আমরা পড়ব ক্লাউডস, এটা অনুবাদ করেছেন রক্ষানন্দ জলিল বলে একজন লেখক, তিনি এটা অনুবাদ করেছেন। আমরা সেই গল্পটা এখন পড়ব। গল্পটার নাম হচ্ছে ক্লাউডস, মেঘগুলি। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ ক্লাউডস ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ। একা বেকা রাস্তা এবং গলির ভেতর দিয়ে সে মেঘগুলিকে খুঁজেছিল। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না একটা মাটির বাড়ির কাছে এসে পৌঁছেছিল। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, এবং তারপরে ময়লা রাস্তার মধ্যে দিয়ে দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, ময়লা রাস্তার মধ্যে সে ঘুরে গেছিল। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, অন্য দিক থেকে একটা ঘাস কেটে একজন মানুষ নিয়ে আসছিলেন। আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, টাটকা কেটে আনা ঘাস তার মাথার উপর ছিল। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, লোকটিকে থামালো এবং জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি মেঘগুলিকে দেখেছো ওখানে? লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ক্লাউডস? আসলে সে দেখেনি। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, সে বেশ মজাও পেল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড টু মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন, মানে সে এত মজা পেয়েছে যে এরকম অদ্ভুত প্রশ্ন যেন কেউ তাকে কোনোদিন করেনি। ইয়েস ক্লাউডস, হ্যাঁ অবশ্যই মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু, বাচ্চাটি আবার বললো, হ্যাঁ আমি মেঘের কথাই জিজ্ঞেস করছি। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, এবং সে খুব দুঃখ পেল দেখে যে ওই ঘাস কেটে যে লোকটা ঘাস মাথায় করে নিয়ে আসছিল, সে লোকটা একটা অদ্ভুত রহস্যের মধ্যে রয়ে গেছে। মানে তাকে একটা এমন প্রশ্ন করা হয়েছে যেটি যেন খুব রহস্যের প্রশ্ন। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং ইন হিজ ফিল্ড, এবার তে আবার হাঁটতে শুরু করলো যতক্ষণ না সে এসে পৌঁছালো একজন কৃষকের কাছে যে মাঠে চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? বাচ্চাটি আবার তাকে জিজ্ঞেস করলো, এখানে কি মেঘগুলি এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, ক্লাউডস হি আস্কড। ওই কৃষকও উদ্ধার করতে পারলো না তার প্রশ্নের মানে এবং জিজ্ঞেস করলো, মেঘ? বাচ্চাটি আবার বললো, ইয়েস ক্লাউড, হ্যাঁ অবশ্যই মেঘগুলির কথাই আমি জিজ্ঞেস করছি। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স, এবং সে এমন করে জিজ্ঞেস করছে যেন সে তার সন্তানকে হারিয়েছে। অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন দ্য চাইল্ড ওয়ান্ডারিং, এবং অন্য পথিককে জিজ্ঞেস করছে যে তার হারিয়ে যাওয়া বাচ্চাদের তারা কোথাও দেখেছে কিনা ঘুরে বেড়াতে। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. সম্ভবত ওই মেঘগুলি তার হারানো সন্তানের মতো ছিল এবং সে সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে যার সঙ্গে দেখা হচ্ছে যে তারা কি মেঘকে দেখেছে। বাট নো ওয়ান কুড গিভ হিম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, মাকে প্রথম সকালবেলা জিজ্ঞেস করেছে, আম্মাজি ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গান, মেঘগুলো কোথায় গেল?
হু ইজ গান ওয়্যার, কে কোথায় গেছে? আম্মাজি সেড, তার মা বলল, অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, এটা যেন ব্যতিক্রমহীনভাবে মানে সব থেকে বোকা প্রশ্ন যেন জিজ্ঞেস করেছে মনে হলো। ক্লাউডস, মেঘ, ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তুমি তোমার মন হারিয়ে ফেলেছো? হারি আপ, তাড়াতাড়ি করো নাও, এখন তাড়াতাড়ি করো। ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, প্রাতরাশ সারো, তাড়াতাড়ি খাও এবং স্কুলে যাও। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, খুব হতাশভাবে সে হাত পা ধুলো, প্রাতরাশ খেলো এবং বাড়ি থেকে বেরিয়ে এলো। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু প্রশ্নটা তার সারাক্ষণ মনে ঘুরপাক কাচ্ছে। ওয়্যার ডিড দ্য ক্লাউডস গো, মেঘগুলো কোথায় গেল? তার একটা অদ্ভুত খোঁজ, সে ভীষণভাবে জানতে চাইছে মেঘগুলি কোথায় গেছে। হি রিমেম্বার দ্যাট হি হ্যাড সিন নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, তার মনে পড়লো সে গতকাল রাতে দেখেছে মেঘ আকাশে জমা, মেঘগুলো আকাশে জমা হচ্ছিল। বাট ওয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, কিন্তু যখন সে শুতে গেল তখন আকাশ একদম পরিষ্কার ছিল এবং তারায় ভর্তি। ওয়েন হি অ্যাভোক এগেন, আবার যখন জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সময় সম্বন্ধে তার কোনো পরিষ্কার ধারণা নেই। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, তবে তার মোটামুটি মনে আছে এটা মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রামলিং, সেই মধ্যরাতের আকাশে মেঘ গর্জন করছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, এবং মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, গভীর এবং কালো মেঘ ছিল আকাশে। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এবং দেখে মনে হচ্ছিল তক্ষুনি বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুম ধ্বংস করে দেবে। হি নিউ, সে জানতো। ওয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি স অ্যামেজড, সকালে উঠে সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ পরিষ্কার এবং খালি। নট আ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, তাদের উঠোনে এক ফোঁটা বৃষ্টির কোনো চিহ্ন নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে অবাক হয়ে গেছিল এবং একই সঙ্গে দুঃখও পেয়েছিল। দুঃখ পেয়েছিল বৃষ্টি না হওয়ার জন্য। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, এক ফোঁটা বৃষ্টি না দিয়ে মেঘগুলি সেখান থেকে চলে গেছে। দ্য মান্থ অফ দ্য রেইন ওয়াজ অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং এটা ভেবে তার খুব কষ্ট হচ্ছে যে সে ঘুমিয়ে পড়েছিল এবং সেই ফাঁকে মেঘগুলো হারিয়ে গেছে। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, সে যদি জেগে থাকতো, পারহ্যাপস, সম্ভবত দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মেঘগুলো এইভাবে হারিয়ে যেত না। এখানে কিন্তু মেঘের একটা পার্সনিফিকেশন হয়েছে, মানে অপ্রাণীবাচক প্রাণীবাচক হিসেবে কাজ করেছে। এগুলো গল্পের আকর্ষণ বাড়াতে ভীষণ কাজে লাগে। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এটা যদি হতো, যদি বৃষ্টিটা, তাহলে এই ঋতুর প্রথম এই বৃষ্টিপাত হতো। আসলে বর্ষার আগমনের কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক, দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, পিছিয়ে যাচ্ছে বর্ষাকাল। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেন অ্যাট দ্য স্কাই, আবার আকাশের দিকে তাকালো। নট আ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড, এক ফোঁটা মেঘ নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম ক্লিয়ার স্কাই, ওপর থেকে প্রচণ্ড তাপ বিকিরণ করছে সূর্য। ইন দ্য ফিয়ার সেট, এইরকম তীব্র উত্তাপ। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, তার মধ্যে দিয়ে সে মাঠের এই তীব্র উত্তাপের মধ্য দিয়ে সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলল। হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড আ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, একটা বিশাল গাছ, তার নিচে একটা পার্সিয়ান হুইল, কপিকল লাগানো, জল তোলার জন্যে ওখানে লাগানো আছে গাছের নিচে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান্ড ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, তার মনে হলো সে যেন একটা ওয়েসিসে এসে পৌঁছেছে। ওয়েসিস হচ্ছে মরুভূমির মাঝখানে যে জলাধার বা গাছের ঢাকা যে অংশ হয় তাকে বলে ওয়েসিস। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে ওইখানে এলো, ওই তার কাছে একটা মরুদ্যানের মতনই ছিল, সেইখানে সে জল তুললো, পায়ে ঠান্ডা জল দিল, মুখে জল দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফুইল, এবং চোখ মুখে জল দিল, ঘাড়ে জল দিল এবং পেট ভরে জল খেলো। যতটা তৃষ্ণা পেয়েছিল নিবারণ করলো। রিফ্রেশড,
সতেজ হয়ে হি লুকড অ্যারাউন্ড, চারিদিক দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন দ্য ওয়াল বাই দি পার্সিয়ান হুইল, একটা বৃদ্ধ মানুষ পার্সিয়ান হুইলের দেয়ালে, ওই তার পাশে একটা দেয়ালে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেড, কিছু জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু সে ইতস্তত করলো। ফাইনালি হি আস্কড, অবশেষে সে কৌতূহল চেপে রাখতে পারলো না, সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘগুলি কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, তাকে ভালো করে পর্যবেক্ষণ করলো, বাচ্চাটাকে খুব ভালো করে দেখলো। অ্যান্ড সেড, সান, সন্তান, when the clouds come, the earth and the sea and the sky know of their coming, পৃথিবী এবং আকাশ জানবে মেঘদের কথা, আমরা মানুষরা কি করে জানতে পারবো? But the clouds were here last night and no one got to know, কিন্তু গতকাল রাতে তো মেঘ ছিল এখানে, কেউ জানে না মেঘের খবর। The old man said, বৃদ্ধ মানুষটি বলল, it is not enough for the clouds to come. I once lived in a place where it had not rained for 10 years. এটাই যথেষ্ট নয় যে মেঘগুলো এখানেই আসবে। আমি এমন একটা জায়গায় ছিলাম সেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years, he was opened mouth. হাঁ হয়ে গেল শুনে। He sat there listening of his tales, suddenly realized how late it was. এবং সে ওখানে বসে পড়লো বাচ্চাটি, এবং তার বৃদ্ধ মানুষটি নানা গল্প শুনতে লাগলো, কিন্তু হঠাৎ তার মনে পড়লো তার দেরি হয়ে গেছে। He walked for miles in the sun and dust. ধুলো এবং সূর্যের তাপের মধ্যে দিয়ে সে কয়েক মাইল হাঁটলো। He went back by the same dirt track he had taken to come there. এবং সেই ময়লার রাস্তাটা সে ধরলো যে রাস্তা ধরে সে এখানে এসে পৌঁছেছিল। The sun was still fiercely hot. সূর্য তখনও তীব্র উত্তপ্ত। But when he reached the mud hut, যখন সে মাটির বাড়িতে এসে পৌঁছালো, he felt a nip in the air. হাওয়ায় একটা ঠান্ডা ভাব পেল। The earth was damp underfoot, পায়ের নিচের মাটিটাও ভিজে। As he neared the village, he saw the roads were wet. সে গ্রামের কাছে যখন এলো, দেখলো গ্রামের রাস্তাও ভিজে। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. সে যখন সকালে গ্রাম ছেড়েছিল, যেসব গাছের পাতা ধুলোয় ভরেছিল, এখন দেখছে একদম ঝকঝক করছে, জলে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। He felt a wave of happiness. সে দারুণ আনন্দ অনুভব করলো। He hurried home, ছুটে বাড়িতে এলো। He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. সে ছুটে বাড়ি এলো দেখতে তার বাড়ির উঠোনে যে জামের গাছটা আছে সেটাকে কত সবুজ, কত সতেজ লাগছে। When he got home, he saw that the rain had changed everything. সে যখন বাড়িতে এলো সে দেখলো বৃষ্টি সব কিছু পাল্টে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed. যেন ঘষে ঘষে কেউ পরিষ্কার করে দিয়েছে জাম গাছটিকে, সেইভাবে সে দাঁড়িয়ে আছে। ফ্রেশলি শাওয়ার্ড, টাটকা বৃষ্টি হয়ে গেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং মা বলছে, দ্যাট ওয়াজ গুড শাওয়ার, থ্যাংক গড, খুব ভালো বৃষ্টি হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য ফিল অফ দ্য লিভস অফ দ্য জামুন, জাম গাছের পাতা থেকে বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। হি স্টুড বিনিথ দ্য ট্রি, ছেলেটি গাছের নিচে এসে দাঁড়িয়েছে। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং ওই সেই জল টপ টপ করে তার মাথা এবং মুখে যাতে পড়ে সেইভাবে সে গাছের নিচে দাঁড়িয়েছে। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, আকাশের দিকে চোখ তুললো। অ্যান্ড দেখলো, অ্যান্ড স ইট ইজ ক্লিয়ার, পরিষ্কার ঝকঝকে, উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, এক বিন্দু মেঘ নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, সূর্যের এই উত্তাপ এবং ধুলোর মধ্যে সে কত দূর গেছিল। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘের তল্লাশে খোঁজে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এসেছিল। শেড দেয়ার রেন, তাদের মেঘগুলো এসে তাদের বৃষ্টি এখানে বর্ষণ করে দিয়ে গেছে। অ্যান্ড গান অ্যাওয়ে, এবং চলে গেছে। একই সঙ্গে আনন্দের বিষয় এবং দুঃখেরও বিষয়। সে যে মেঘকে খুঁজছিল, সেই মেঘ তার বাড়িতে এসে বৃষ্টি দিয়ে সতেজ সবুজ করে দিয়ে গেছে, কিন্তু সে মেঘকে খুঁজতে কত দূরে এই উত্তাপের মধ্যে দিয়ে সে মাইলের পর মাইল ছুটে গেছিল, যে মেঘ দেখব বলে মানে আসলে মেঘ থেকে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির সন্ধানে। ইট ইজ এ ভেরি পয়েগনেন্ট স্টোরি, খুব সুন্দর গল্প। A young boy searching for elusive rain, সে
তার আকাঙ্ক্ষিত বৃষ্টির খোঁজে সে ছুটে বেড়াচ্ছিল। অ্যান্ড আফটার আ ড্রাই স্পেল হাইলাইটিং থিম অফ নেচার, এবং এখানে প্রকৃতিকে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িয়ে দিয়েছে। বৃষ্টি, মেঘ কীভাবে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেটা কিন্তু এই গল্পটা পড়লে বোঝা যায়। আবার এটাও বোঝা যায় উদ্বেগ, একটা উদ্বেগ বৃষ্টি না হওয়ার, বৃষ্টি দেরি করে হওয়ার। এই বাচ্চার মাধ্যম দিয়ে, বাচ্চাটা একটা নিষ্পাপ বাচ্চা, ইনোসেন্ট বয়, সে নেচার সাইকেল সম্বন্ধে তার ধারণা তৈরি হয়নি। কখন মেঘ আসে, কেন মেঘ আসে, কখন বৃষ্টি হয়, কেন বৃষ্টি হয়, তার ধারণা হয়নি। কিন্তু সে মেঘকে ভীষণভাবে খুঁজছে বৃষ্টির জন্যে, কারণ সে বর্ষার আগমনের অপেক্ষায় ছিল। এবং সেখানে সে মেঘ দেখলেই ভাবছে বৃষ্টি হবে, কিন্তু রাত্রিবেলা সে মেঘকে দেখেছিল, কিন্তু সেই মেঘ উড়ে চলে যায়। এবং উড়ে চলে যাওয়াতে সে ভাবে সে ছুটে মেঘকে ধরতে পারবে, মেঘকে দেখতে পাবে, বৃষ্টি দেখতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, সে যতজনকে জিজ্ঞেস করেছে কেউ তার মেঘের খোঁজ দিতে পারেনি। এবং খুঁজতে খুঁজতে সে অনেক দূরে চলে যায়। সেখানে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়, তার কাছে অনেক গল্প শোনে, কিন্তু তবু মেঘের দেখা পায় না, বৃষ্টির দেখা পায় না। এবং অবশেষে সে যখন বাড়ি ফিরে আসে, দেখে মেঘ তার অনুপস্থিতিতে তার বাড়িতে এসে বৃষ্টি দিয়ে চলে গেছে। এবং সে চেয়েছিল বৃষ্টিটা, ফলে বৃষ্টিটা হওয়ার জন্য সে আনন্দিত, কিন্তু আবার দুঃখিত সে নিজে মেঘকে, মানে বৃষ্টি হচ্ছে এরম মেঘ বা মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এটা সে প্রত্যক্ষ করতে পারেনি বলে। এখানে প্রকৃতি এবং মানুষের জীবনের যে প্রত্যক্ষ সম্পর্ক সেটা খুব সুন্দরভাবে বলা আছে। এখানে একটা সুন্দর বিশদ ছবি আঁকা আছে গল্পটার মধ্যে, যেটা খুব সংবেদনশীল গল্প একটা, অফ সার্চিং অফ ড্রাই, সার্চিং অফ রেন, সার্চিং অফ রেন স্ট্যান্ডিং অন দ্য ড্রাই নেচার। শুষ্ক পৃথিবীর ওপর দাঁড়িয়ে সে বৃষ্টির খোঁজ করছে। টু কোয়েঞ্চ দ্য থার্স্ট অফ বডি অ্যান্ড মাইন্ড, মন এবং দেহ, দেহ এবং মনের তৃষ্ণা নিবারণের জন্যে। সে শুধু তার একার নয়, এটা প্রয়োজন মানুষের, সবারই প্রয়োজন। বর্ষা তো প্রত্যেক মানুষ বর্ষার জন্য অপেক্ষা করে থাকে, বৃষ্টির জন্য বর্ষাকালে অপেক্ষা করে থাকে। বৃষ্টি আসতে দেরি হচ্ছে বলে বাচ্চাটি তার নিষ্পাপ মনে খুব অস্থির হয়ে উঠেছে। এবং ওই যেটা বললাম, দ্য স্টোরি এন্ডস উইথ আ বিটার সুইট ওয়ে, আনন্দও ছিল, দুঃখও ছিল। দ্য ক্লাউড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, তার সে যখন বাড়িতে এসছে, মেঘ উড়ে চলে গেছে। আবার সে রাত্রের মেঘ উড়ে চলে গেছিলো, বৃষ্টি না দিয়ে সে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য সে দুঃখ পেয়েছিল। তখন রাতে সে ঘুমিয়ে পড়েছিল বলে মেঘগুলো উড়ে চলে গেছিলো। এখন সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেছিলো, যার জন্যে মেঘ এসে বৃষ্টি দেওয়াটা সে প্রত্যক্ষ করতে পারেনি। এই জন্যই বলে নেচার ইজ আনপ্রেডিক্টেবল, প্রকৃতিকে বর্ণনা করা যায় না, বা প্রকৃতির গতিবিধি সম্বন্ধে বলা খুব মুশকিল। হয়তো আজকে এটা সম্পূর্ণ সত্যি নয়, আজকে আমরা ভীষণভাবে প্রেডিক্ট করতে পারি কখন বৃষ্টি হবে, কবে হবে, কখন শুরু হবে, কতক্ষণ হবে, পরিমাণ কি হবে। কিন্তু এই গল্পটা যখন লেখা, সেই গল্পের সময় তখন এগুলো আনপ্রেডিক্টেবলও ছিল। এবং আনপ্রেডিক্টেবিলিটিটা নিয়েটাই গল্প, এই গল্পের মজাটা এই জায়গাটাতে। এখানে কিন্তু ওই বৈজ্ঞানিক পদ্ধতিতে কবে বৃষ্টি হবে, কবে মেঘ হবে, কতটা বৃষ্টি হবে, এটা নিয়ে চর্চা করলে গল্পের মজাটা আমরা হারিয়ে ফেলতাম, এবং বাচ্চাটার যে নিষ্পাপ খোঁজ সেটাও আমরা ধরতে পারতাম না। এবং উই ফিল দ্য ইন্টেন্স লঙ্গিং ফর মনসুন, এবং বর্ষার জন্যে কি অধীরভাবে বাচ্চাটি অপেক্ষা করেছিল বা আমরা অপেক্ষা করে থাকি, সেই নিয়ে এই গল্পটা আমাদের সত্যি একটা শিক্ষা দিয়ে যায় যে আমরা যে জিনিসকে খুঁজি, ভীষণভাবে খুঁজছি, সেই জিনিস আমরা যদি একটু অপেক্ষা করি, ঠিক আমাদের কাছে এসেই হাজির হয়। বাচ্চাটার মতো যদি অস্থির না হয়ে আমরা যদি ছোটাছুটি না করি, তাহলে আমরা আমাদের কাছে এসেই পেয়ে যাই, আমাদের কাছে এসেই সেটা হাজির হয়। বাচ্চারা যদি সেই দূরের গ্রামে মেঘকে খুঁজতে খুঁজতে না যেত, সে যদি বাড়িতে থাকতো, সে তাহলে কিন্তু এই বৃষ্টিটা প্রত্যক্ষ করতো, এবং সে যা চাইছিল সে প্রাণ ভরে উপভোগ করতো।